আজকে তোমাদের আমি ছড়া শোনানোর পরেই শুরু করব ধামাকাদার উপপাদ্য পড়া। তো চলো ছড়াটি প্রথমত শুনিয়ে নি। রোজ সন্ধ্যায় চা খেয়ে অঙ্ক নিয়ে বসি, চোখে জল চলে আসে তবুও অঙ্ক কষি। বই খুলতেই প্রশ্নরা সব লাইন দিয়ে দাঁড়ায়, সবাই চায় কিছু উত্তর তাদের নানা কথার ধাঁধায়। কেউ চায় সোজা উত্তর, কেউ চায় প্রমাণ। মনের মতো জবাব না পেলে মাটিতে লুটোই সম্মান। তবুও অঙ্ক বইটা ছাড়া জীবন একদমই অচল, কারণ অঙ্কই রাখে হিসেবের খাতা বর্তমান ও সচল, বর্তমান ও সচল। চলো ছড়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমি কি প্রমাণ সেই প্রমাণটা দেখাবো। ক্লাস মাধ্যমিকের 2024 পরীক্ষার্থীদের যে কোশ্চিনটা এসেছিল উপপাদ্য, সেই উপপাদ্য নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে এটাও বলে দেব যে উপপাদ্য আমরা কিভাবে করব, কিভাবে মনে রাখব। উপপাদ্য করতে গেলে মুখস্থ করে কোনোদিন থাকে না। আমরা হয়তো অনেকেই কি করি, মুখস্থ করে নিই না, আমরা বুঝবো, স্টেপ বাই স্টেপ করব। অবশ্যই উপপাদ্য তুমি করতে পারবে নিজে থেকে, স্টেপ বাই স্টেপ করলেই করা যাবে। আর নিখুঁত সবকিছু জানা অবশ্যই দরকার, ছোটখাটো জিনিসগুলো অবশ্যই জেনে নেব। তো চলো আমরা প্রয়োগটা করে নিই। এই প্রয়োগ উপপাদ্য করব। তো এই উপপাদ্যটা করার আগে এই উপপাদ্যটা অবশ্যই জানা দরকার। ওই উপপাদ্য জানলে এই উপপাদ্য আমি করতে পারবো। এখানে করে লিখে রেখেছি, দেখো 34 নম্বর উপপাদ্য, যেটা কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রমাণটা আগে করব, তবেই কিন্তু আমরা এটা পারবো করতে সহজেই। তো এটা আমি প্রমাণ দেখাবো না, কিছুটা হিন্টস দেখাবো। এটা আমি পুরোটাই প্রমাণ করে তোমাদের দেখাবো। তো হিন্টসটা দেখিয়ে দিই। দেখো এখানে লেখা হয়েছে কোনো বৃত্তের, তো আমি একটা বৃত্ত নিলাম, যে কোনো একটা বৃত্ত আমি নিয়েছি। কোন বৃত্তের একটি বৃত্তচাপের আমি FEB একটা বৃত্তচাপ নিলাম, FEB। এই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ, মানে এই বৃত্তচাপের সম্মুখ বলতে সামনে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্র দিয়ে যে কোণটা সৃষ্টি হবে সেই কোণ ওই চাপের দ্বারা গঠিত, ওই চাপেরই দ্বারা বলতে FEB চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই যে কোণটা তৈরি হয়েছে কেন্দ্রস্থ কোণ, এটা দ্বিগুণ হবে। কেমন দ্বিগুণ হবে? বৃত্তস্থ, যে কোনো বৃত্তস্থ, মানে ওই চাপের দ্বারাই বৃত্তস্থ কোণ তো অনেকগুলো হতে পারে, তাই না? তা আমি একটা নিলাম, ACB কোণ নিলাম। ওই ACB কোণের দ্বিগুণ হবে, কে দ্বিগুণ হবে? এই কেন্দ্রস্থ কোণটা। এটা আমরা কি প্রমাণ করেছি তাহলে? তার আগে যে কেন্দ্রস্থ কোণ মানে AOB কোণটা দ্বিগুণ। কার দ্বিগুণ? বৃত্তস্থ মানে বৃত্তের উপর অবস্থিত, বৃত্তস্থ, এই যে বৃত্তের উপর অবস্থিত ACB কোণ এর দ্বিগুণ। এটা আমরা আগেই প্রমাণ করেছি, তারপরে কিন্তু এটাতে আসছি। তো চলো ওইখান থেকে আমরা এটা প্রমাণ করব। তো এখানে করে বলা হয়েছে একই বৃত্তাংশস্থ, বৃত্তাংশ কথাটির অর্থ, অর্থাৎ বৃত্তাংশ বলতে আমরা কি বুঝি এটা আগে জানতে হবে, না হলে ওইটার অর্থই জানি না তো কি করে করব, তাই না? তো বৃত্তাংশ অর্থাৎ বৃত্তের এক একটা অংশ,
যেমন আমি যদি কোনো জ্যা দিয়ে বৃত্তকে দুই ভাগ করি, দুই সমান ভাগ না, অসমান হলেও হবে, তো এক একটা অংশকে কি বলবো? বৃত্তাংশ বলবো। যেমন আমি একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটাকে, এর বৃত্তটার কেন্দ্র নিলাম, একটা জ্যা নিলাম, তাহলে জ্যা নিলাম যেমনই তেমনি এই দুটো মানে এই বৃত্তটা দুটা ভাগে বিভক্ত হয়ে গেল, এক একটা ভাগকে বৃত্তাংশ বলবো, এক একটা অংশকে। তো এটা এটা একটা অংশ, এটাকেও বৃত্তাংশ বলতে পারি, এটাও একটা বৃত্তাংশ। তো বৃত্তাংশস্থ মানে বৃত্তাংশের উপর অবস্থিত সকল কোণের মানে এখান দিয়ে যদি আমি কোণ নিই তাহলে অনেকগুলো কোণ নিতে পারবো, তাই না? এরকম ভাবে অনেকগুলো কোণ নিতে পারবো, এরকম ভাবে অনেকগুলো কোণ নিতে পারবো। সকল কোণটাই কি একই সমান হবে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি এতটি কোণ নিব না, মিনিমাম দুটার সঙ্গে সম্পর্ক দেখাবো। দুটা যদি কোনো রকমে সমান দেখাতে পারি তাহলেই কিন্তু আমি সকল কোণগুলো সমান বলতে পারবো, এরকমটা বলা যায় আর কি। তো চলো আমি একটা বৃত্ত নিলাম, এর নাম দিয়ে দিলাম, কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও। আর এখানে বৃত্তাংশস্থ, এখানে নাম হয়তো যে কোনো দিতে পারি, পি কিউ দিয়ে দিলাম, পি কিউ। এই পি কিউ এদিকটাতে আমি এই বৃত্তাংশের উপর আমি কিন্তু দুটো কোণ নিচ্ছি, মিনিমাম দুটো কোণ নিচ্ছি। হলো, দুটো কোণ নিলাম, এটার নাম কিছু মিছু রেখে দিলাম, এম এন রাখা হলো। তাহলে বৃত্তাংশস্থ আমি বৃত্তাংশ নিলাম পি এম এন কিউ, এর মধ্যে অবস্থিত পি এম কিউ, এর মধ্যে অবস্থিত পি এন কিউ, দুটা কোণ নিলাম। এই কোণ দুটাকে কোন রকমে আমি সমান প্রমাণ করলেই প্রমাণিত হবে যে সকল কোণের মান সমান, বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তো চলো এগুলোকে আমি প্রমাণ করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত প্রদত্ত বলে লিখব, প্রদত্ত বলে লিখব। প্রদত্ত বলতে কি? দেওয়া, দেওয়া বোঝায়। তো দেওয়া জিনিসগুলো কি? এখানে একটা বৃত্তের কথা বলা হয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, তার বৃত্তাংশ নিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্তের পি এম এন কিউ বৃত্তাংশস্থ বৃত্তাংশের উপর অবস্থিত যে দুটা কোণ নিয়েছি সে দুটা লিখে দিলাম। অবস্থিত আমি দুটা কোণ নিয়েছি, এই দুটো কোণ নিয়ে লিখে দিলাম, পি এম কিউ কোণ আর কি পি এন কিউ কোণ। একটা নিয়েছি পি এম কিউ কোণ, এটা একটা, আর একটা নিয়েছি পি এন কিউ কোণ, আমি দুটা কোণ নিয়েছি। এবার কি প্রামাণ্য লিখব, সুন্দর করে প্রামাণ্য লিখব বলতে যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে, যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে। এখানে কি প্রমাণ করতে দেওয়া হয়েছে? বলা হয়েছে একই বৃত্তাংশ তৈত সকল কোণের মান সমান। তার মানে আমাকে এখানে যদি এইটা আর এইটা প্রমাণ কোনো রকমে করতে পারি তাহলেই বলতে পারবো পি এম কিউ কোণ সমান সমান পি এন কিউ কোণ। যদি কোনো রকমে সমান বলতে পারি তাহলেই বলতে পারবো, অর্থাৎ দিয়ে লিখব যে সকল একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, সকল কোণের মান সমান, এটা বলা যাবে। তারপরে চলো প্রামাণ্য লিখলাম। এবার দেখো এখানে ওই রকম রূপ আনবো, এই যে কেন্দ্রস্থ কোণ, এটার রূপ যদি আনি তাহলে ওইটার রকম ভাবে আমি কিন্তু প্রমাণ করতে পারবো। তো ওইটার রূপ এখনো আনতে পারিনি, যখন আমি পি ও আর ও কিউকে যুক্ত করে দিচ্ছি তখন কিন্তু আমি বলতে পারছি, ওই রকম ভাবে আনতে পারছি। দেখো এটা কেন্দ্রস্থ কোণ চলে আসলো,
এটা বৃত্তস্থ, এগুলো বৃত্তস্থ কোণ চলে আসলো, তাই না? এবার আশা করি তুমি নিজে নিজেই বুঝতে পারছো যে কি করে প্রমাণ হয়ে যাবে। তা আমি এক্সট্রা কাজ করলাম, যেটা এক্সট্রা কাজ করব সেটা কিন্তু অঙ্কনে লিখে দেব। আমি এটা এক্সট্রা কাজ করেছি যে পিও এবং কিউও যুক্ত করেছি, যুক্ত করলাম, পিও আর কিউও যুক্ত করলাম, যুক্ত করে দিয়েছি। এবার করব কি, প্রমাণে চলে যাব। এবার করব কি, প্রমাণ করতে শুরু করে দিই। এবার দেখো খুবই সোজা জিনিস এখানে করে দেখো, এই যে পি কিউ চাপের সামনে সামনে আছে পিও কিউ কেন্দ্রস্থ কোণ, ওরই সামনে আছে এই বৃত্তস্থ কোণগুলো, ওই তো ওই রকম ধরনের চলে এসছে, তাই না? তো চলো আমি এই কোণটা লিখে দিই, ওগুলো যেগুলো পেয়েছি দেখতে পাচ্ছি এটা বৃত্তচাপ চিহ্ন। তো পি কিউ বৃত্তচাপের বৃত্তচাপ দ্বারা, পি কিউ বৃত্তচাপ দ্বারা গঠিত গঠিত কেন্দ্রস্থ কোণ, পিও কিউ কোণ হলো কেন্দ্রস্থ কোণ, পিও কিউ কোণ, পিও কিউ এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কি কি কোণ? পি এম কিউ কোণ, আর একটা কোণ হলো পি এন কিউ কোণ। খুবই সোজা, তাই না? উপপাদ্য করতে খুবই সোজা। এবার দেখো ওই রকমটা চলে এসছে, এটা কেন্দ্রস্থ কোণ বলছি, একই চাপ দ্বারা গঠিত, এটা কেন্দ্রস্থ কোণ আর এগুলো বৃত্তস্থ কোণ। ওই একই চাপ দ্বারা গঠিত যখন সামনের মানে একই চাপের সামনে যখন থাকছে তখন কি আমি প্রমাণ করেছিলাম যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এখানে আমি সরাসরি লিখতে পারবো। অতএব আমরা লিখতে পারি যে পিও কিউ সমান সমান দ্বিগুণ, কার দ্বিগুণ? কোণ পি এম কিউ কোণ, এটাকে আমি 1 নম্বর দিলাম। আর একটা কি, পিও কিউ কোণ সমান সমান আমি 2 গুণিত এটা বৃত্তস্থ কোণ, এটাও একই বৃত্তের চাপের সম্মুখে আছে, তার মানে একই রকম ভাবে লিখতে পারবো। এবার 1 আর 2 তুলনা করে লিখে দাও, 1 আর 2 তুলনা করে পাই, তুলনা করে দিলাম। তুলনা করলে আমরা পাই যেহেতু পি ও কিউ মানে এটা, পি ও কিউ মানেও এটা, তো এটা সমান এটা অনায়াসে বলতে পারবো, তাই না? পি এম কিউ 2 ইন্টু পি এন কিউ, তাহলে অতএব পি এম কিউ সমান সমান আমরা লিখতে পারবো পি এন কিউ। দেখো কত সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, প্রমাণিত। তো চলো কত সুন্দরভাবে উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তো এইরকম ভাবে ভিডিওগুলি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট অবশ্যই করবে। তো চলো আজকের মতো এখানে সমাপ্ত করলাম।